হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে চারটি খুব সুন্দর গলার ডিজাইন কাটিং এবং স্টিচিং শেয়ার করব। প্রথম ডিজাইনটি করার জন্য আমি ডাবল ফোল্ড করা একটি পেস্টিং নিয়েছি, যার প্রস্থ 5 ইঞ্চি আর দৈর্ঘ্যে 8 ইঞ্চি। এখন উপর থেকে 3 ইঞ্চিতে আমি মার্কিং করে নিচ্ছি আর লম্বা নিব 7 ইঞ্চি। ভালোভাবে মার্কিং করে নিয়ে স্কেলের সাহায্যে একটি বক্স করে নিচ্ছি। এখন নিচ থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি আর রাউন্ড করে এভাবে একটি শেপ দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে 1/2 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দিচ্ছি আর রাউন্ড করে আরেকটি শেপ দিয়ে দিচ্ছি। এবার 1 ইঞ্চি পর আরেকটি মার্কিং করে নিচ্ছি আর ভালোভাবে মার্কিং করে নিয়ে পেস্টিংটি কেটে নিচ্ছি। আমি পেস্টিংটি কেটে নিয়েছি, দেখুন এমন হলো। এবার এটিকে আমি কাপড়ের উপরে আয়রন করে নিচ্ছি। দেখুন আমি কাপড়ের উপরে আয়রন করে নিয়েছি। এবার কর্নার ঘেঁষে এভাবে একটি সেলাই বসিয়ে দেব। আমি সেলাই করে নিয়েছি আর উপরে একটি ছোট মার্কিং করে নিয়েছি। এটিকে কাপড়ের সাথে এবার অ্যাটাচ করব। কাপড়টি নিয়ে ঠিক মাঝখানে একটি কাট বসিয়ে দিয়েছি আর গলার কাপড়টিকে এভাবে নিয়ে ঠিক উল্টোভাবে এইভাবে কোণা দিয়ে সেলাই করে নেব। দেখুন আমি সেলাই করে নিয়েছি। এবার 1/2 ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টি আমি কেটে নিলাম। কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিয়ে আয়রন করে নিচ্ছি। দেখুন আমার প্রথম গলার ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলুন দ্বিতীয়টি করা যাক। ডাবল ফোল্ড করা একটি পেস্টিং নিয়েছি, যার প্রস্থ 4.5 ইঞ্চি আর দৈর্ঘ্যে 6 ইঞ্চি। উপর থেকে 3 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি আর লম্বা নিচ্ছি 4 ইঞ্চি। স্কেলের সাহায্যে একটি বক্স করে দিচ্ছি। এবার রাউন্ড একটি শেপ করে দিচ্ছি। 1 ইঞ্চি পরপর আরেকটি মার্কিং করে নিচ্ছি আর রাউন্ড একটি শেপ দিয়ে দিচ্ছি। দাগ বরাবর পেস্টিংটি কেটে নিলাম। এবার এটিকে আমি কাপড়ের উপর সেট করে নিয়েছি আর এর কর্নারটি সেলাই করে দিচ্ছি। দেখুন আমি সেলাই করে নিয়েছি, মাঝে কাট বসিয়ে দিয়েছি। এবার এটিকে জামার কাপড়ের সাথে অ্যাটাচ করব। এর জন্য জামার কাপড়টিকে সোজা সাইডে রাখলাম আর পট্টির কাপড়টিকে উল্টো করে রেখে পেস্টিংয়ের ধার ঘেঁষে সেলাই করে নিচ্ছি। আমি সেলাই করে নিলাম। এবার 1/2 ইঞ্চি খানি কাপড় রেখে বাড়তি কাপড়টি কেটে নিচ্ছি। কাপড়টি কেটে নিয়েছি আর আমি কাপড়টি উল্টিয়ে নিয়ে আয়রন করে নিয়েছি। চলুন এবার তৃতীয় ডিজাইনটি শুরু করা যাক। একটি ডাবল ফোল্ড করা পেস্টিং নিয়ে নিয়েছি, যার প্রস্থ 5 ইঞ্চি আর দৈর্ঘ্য 6 ইঞ্চি। উপর থেকে 3 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি। লম্বা নিচ্ছি 4 ইঞ্চি। স্কেলের সাহায্যে একটি বক্স করে দিচ্ছি। এটি মূলত চারকোনা বা বক্স গলা হবে। বক্স গলার নিচের দিকে 1/2 ইঞ্চি খানিক ছোট দিতে হয়, এজন্য ভিতর দিকে একটি দাগ দিয়ে দিচ্ছি আর স্কেল দিয়ে এভাবে কোণা করে দাগটি মিলিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি পরপর আরেকটি মার্কিং করে নিচ্ছি আর দাগটি টেনে দিচ্ছি। দাগ বরাবর পেস্টিংটি কেটে নিয়ে পট্টির কাপড়ের উপরে এটি আয়রন করে নিচ্ছি আর এবার এর ধার ঘেঁষে কাপড়টি সেলাই করে নিচ্ছি। আমি সেলাই করে নিয়েছি, মাঝে একটি কাট বসিয়ে দিয়েছি। এবার এটিকে জামার কাপড়ের সাথে অ্যাটাচ করব। এজন্য জামার কাপড়টিকে সোজা সাইডে রেখে পট্টির কাপড়টিকে উল্টিয়ে রেখে আমি ঠিক মাঝখান থেকে সেলাই করা শুরু করে 2 ধার ঘেঁষে সেলাই করে নিয়েছি। এবার মাঝের এক্সট্রা কাপড়টি কেটে নিয়ে এটিকে উল্টিয়ে নিয়ে আমি আয়রন করে নিয়েছি। এবার চলুন সর্বশেষ 4 নাম্বার ডিজাইনটি শুরু করা যাক। ডাবল ফোল্ড করা 5 ইঞ্চি চওড়া আর 7 ইঞ্চি লম্বার একটি পেস্টিং নিয়েছি। উপর থেকে 3 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি আর গলার লম্বা নিচ্ছি 6 ইঞ্চি। স্কেলের সাহায্যে একটি বক্স করে নিচ্ছি।
এবার নিচ থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি আর এরকম একটি শেপ দিয়ে দিচ্ছি। এক ইঞ্চি পরপর আরেকটি দাগ দিয়ে দিচ্ছি। আর ভালোভাবে আরেকটি শেপ দিয়ে দিচ্ছি। পেস্টিংটি কেটে নিয়েছি, এটিকে একটি পট্টির কাপড়ের উপরে আয়রন করে নিচ্ছি। দেখুন আয়রন করে নিয়েছি, এবার এর ধার ঘেঁষে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাই করে নিয়েছি, এবার এটিকে জামার কাপড়ের সাথে অ্যাটাচ করব। এজন্য দুটি কাট একসাথে বসিয়ে এভাবে ধার ঘেঁষে সেলাই করে নিচ্ছি। মাঝখানের এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি আর কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে আয়রন করে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।